হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে এঁচড় রান্না করে দেখাবো। তো আমি এঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলু আর এঁচড়। এবার এখানে আমি গামলাতে এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপর এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে এঁচড়টাকে সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু এঁচড়টাকে কুকারেও সিটি মেরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এবারে এঁচড়ে ভাজা মশলা দেব। তো ভাজা মশলা আমি কী কী নিয়েছি, এখানে জিরে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা, দালচিনি নিয়েছি, তোমরা লংও ব্যবহার করতে পারো। ভালো করে মশলাকে ভেজে গুঁড়ো করে নেব। দেখো এঁচড়টা কিন্তু এবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এঁচড়টাকে ঢেলে নেব, ঢেলে ছেঁকে নিয়েছি জলটা। এবার আমি প্যানেতে ফের সর্ষে তেল দিয়ে এঁচড় সেদ্ধটা আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে আমাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফের এই কড়াতেই কুচো চিংড়িগুলো ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছেতেও আমি নুন আর হলুদ দেব, দিয়ে ভাজবো। তোমরা কিন্তু এভাবে এঁচড় রান্না করে খাবে, খেতে খুব ভালো লাগে। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ফের আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দুটো এলাচ আর জিরে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজবো, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে, রঙটা ভালো আসবে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। একটু জল দিয়ে গুলিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে একটা টমেটো কুচনো দিয়ে দেব, দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত কষবো। দেখো টমেটোটা গলে গিয়েছে, উপর দিয়ে মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা এঁচড়টা দিয়ে দেব। দেখো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এরপর দিয়ে কুচো চিংড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছি, ভাজা চিংড়িগুলো। এবারে ভাজা মশলাটা আমি যেটা ভেজে রেখেছিলাম উপর দিয়ে দেব। তারপর আমি এখানে ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট আস্তে ফ্লেম করে ফুটিয়ে নেব। দেখো ঢাকা খুলে দিয়েছি, রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসছে, উপর দিয়ে একদম তেল ভেসে উঠেছে। এবার আমি উপর দিয়ে ফের ঘি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা।